গাইস ভেরি গুড মর্নিং। ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, পড়ানো আছে, মানে আজকে তো বেদিন পড়ানোর, তাই জন্য মনে নেই। পড়ানোর দিনকে ওর অন্য পরীক্ষা ছিল, তো তাই জন্য যাচ্ছি এখন পড়াতে যাচ্ছি। হাত পাটা প্রচণ্ড ব্যথা, দুর্বলতা কাটেনি কালকের এখন। আজকে ব্লগটা আমার সাথে থেকেও, আমি যা যা করবো তোমাদের দেখাবো। পড়িয়ে চলে এসেছি ব্রেকফাস্টের সময়। দেখো সদ্য মা ভিজিয়েছে, এখনও ভেজেনি, কিছুটা ভিজেছে কিছুটা ভেজেনি। তবে আমার এইরকম খেতেও খুব ভালো লাগে। দুধ আর কেলগস খেতে আমি ভালোই বাসি, পেটও ভরে যায় আর তাড়াতাড়ি হয়েও যায়। বাজার গেছিলাম, বাজারে মানে করতে আমি হাঁপিয়ে গেছি একদম। এই সবে এসছি বন্ধুর বাড়িতে, যে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। রেখেছি একটু গাজর কিনেছি, একটা বাটি কিনেছি, একটা জিপার কিনেছি, আমি আর আলাদা করে দেখাচ্ছি না, দুষ্টুমি করছে খালি। তো একটু ফ্রেশ হব, শরীরটা আজকেও আমার খুবই ওই এরকমই করে। আমি ক্যামেরা খুললেও এরকমই ভিডিও করতে দেবে না বাচ্চাদের মতো। তো একটু ফ্রেশ হব আগে, সবার আগে, তারপর সব কথা। এই সদ্য ঘুম থেকে উঠলাম, একটুখানি শুয়েছিলাম, চোখটা লেগে গেছিলো। তোমাদের সাথে লাঞ্চ কিছু শেয়ার করতে পারিনি। গরমের মধ্যে আজকে করেছি ভাত আর মাছ, ঝিঙে, আলু, অনেক রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল গরমে, লেবু দিয়ে, আর টমেটোর চাটনি, আর সঙ্গে ছিল চিংড়ি মাছ দিয়ে একটা শাকটা কী শাক মানে আমি বুঝতে পারিনি, খুব সুন্দর খেতে ছিল। আর চিংড়ি মাছের ঝোল টাইপের ছিল, ওটা আমার বাড়ির থেকে এসেছিলো। দিয়ে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম নিয়েছে, আধা ঘন্টা 45 মিনিটের মতো ঘুম নিয়েছে। আবার আমার ঘুম কি, যখনই ঘুমাবো 10 মিনিট ঘুমালেও স্বপ্ন দেখি, তো ওই আর কি। তা এখন একটু কাটতে বসেছি, কাটছি সবজিপত্র। দোকানে যাওয়ার তো সময় হয়ে এসছে, আমরা একটু লেট করে বেরোচ্ছি, নাহলে এই সময় অন্যান্য দিন বেরিয়েছে, ওদের জন্য একটু লেট করে বেরোচ্ছি, বুঝলেন। চলো কাটি। দোকানে চলে এসেছি অনেকক্ষণ, এখন রাত হতে যায়, মানে বলতে পারো 9:30 মতন বাজে। আর আমার ফোনটা না এই একটা কভারে দোকানও আছে, যার জন্য আমি ফোনটা বার করে তোমাদের সামনে আমি আসতে পারছি না। তো আজকে সারাটা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, যার জন্য আমি আর কি তোমাদের সামনে আসতে পারিনি। তো আমি ভেবেছি দুদিনে একসাথে ব্লগ করেও দিতে পারি, বা এখানেই এন্ড করে দিতে পারি, এখানে মানে বাড়ি গিয়ে তোমাদের। তো চেনা জানা অনেক বন্ধু বান্ধব এসেছিলো আমার, তো তাদের সাথে একটু কথা বললাম, ভালো লাগছে। হাজারও শরীর খারাপের মধ্যে দিয়ে যদি একটু বন্ধু বান্ধব আসে, তাদের সাথে যদি একটু গল্পগুজব হয়, বেশ ভালো লাগে। দুদিন ধরে শরীরটা এতটাই খারাপ থাকায় আমি বাড়ি গিয়েও ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। এটা পরের দিন দুপুরবেলায় আমি যখন দোকানে যাচ্ছি, যাওয়ার পথে দেখো কতটা পাউডার মেখেছি। আর আগের দিনের থেকে কিন্তু আজকে একটু ফ্রেশ লাগছে, বাড়িতেও ছিলাম আর একটু সুস্থ বোধ করছি। এই যে দেখো কতটা খুশি, জানো ওখানে দাঁড়িয়ে আমি কি করছিলাম, অন্য একজনের ঝগড়া দেখছিলাম। এটা কিন্তু আমার করা উচিত হয়নি, কি বলি।